হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কথা সিরিয়ালের এই গল্পটা। তো চলো, কথার কি হলো দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকে আমরা কথা সিরিয়ালে দেখতে পারি যে মানে এভি তো হসপিটালাইজড, আর সমানে ওর কথার কথা মনে পড়ে যাচ্ছে, ছটপট ছটপট করছে। ডক্টর তাড়াতাড়ি করে পালস চেক করেছে, দেখছে পালস রেট মানে প্রচণ্ড বাড়াবাড়ি। তো একটা কড়া ডোজের ওষুধ দিয়েছে। তো এবার বাইরে বেরিয়ে এসে ওর বাড়ির লোকদেরও বলে যে ওনার পালস রেটটা প্রচণ্ডভাবে বাড়াবাড়ি, আর উনি ঠিক স্টেবল নেই, তাই জন্য আমরা একটা ঘুমের ওষুধ দিয়েছি যাতে একটু শান্ত হয়। তো যাই হোক, অপর দিকে আবার মিস্টার রয়ও আসেন, এবং মিস্টার রয় এসে তো খুব মানে অবাক হয়ে যান যে কী থেকে কি হয়ে গেল, কোথায় ওরা সিঙ্গাপুরে যাচ্ছিল, মানে যেতে যাচ্ছিল, এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে, আর কি হয়ে গেল। তো এবং জিজ্ঞেস করলো যে এভিকে জানানো হয়েছে কিনা যে কথার কথা। তো ওরা সকলে বলল যে না, বিগ ব্রোকে এখনও সব কিছুই বলা হয়নি। আর অপরদিকে আবার মিস্টার রয়ও এবার একটু এভিকে দেখতে যাবে। তো তখন অঙ্কিত বলল, মিস্টার রয়, আপনি কিন্তু বিগ ব্রোকে কথার ব্যাপারে কিছু বলবেন না। তো এভি কাছে দেখতে গেল, আর মানে অঙ্কিতকে বলে গেল যে না না, আমি কিছু বলবো না। অপরদিকে আবার মানে যেহেতু সিঙ্গাপুরে অনুষ্ঠান হবে বলে সব কিছু তৈরি করে রাখা চলছে, তো তখন আর কি এয়ারপোর্টে মানে গাড়ি টাড়ি আসবে। তো মিস্টার রয় ভাবলো যে আমাকে তো রিচাকে একটা ফোন করে জানিয়ে দিতে হবে, কেন ও তো সব কিছু তৈরি করছে, ও তো আর জানে না, ওখানে বসে তো বুঝতে পারছে না যে এখানে কি হয়ে আছে। তো ফোন করে সমস্ত ঘটনা বলল যে এরকম সে বেবি হসপিটালাইজড, আর ওনার ওয়াইফ মারা গেছেন। তো তাতে রিচা তো অবাক হলো যে সে কী কথা। অপরদিকে কিন্তু মনে মনে ভাবলো, এই মেয়েটার জন্য কি আমি একটুখানি প্রফিটও করতে পারবো না। তো যাই হোক, এবার অপরদিকে আমরা আবার দেখতে পারি যে যখন এভির একটু জ্ঞান ফিরছে, ওই মোমেন্টে কিন্তু এভি আবার করে কথার কথা মনে করতে থাকছে, এবং তখন ওই সমস্ত যা মানে ওর স্যালাইন, অক্সিজেন, এগুলোকে সব খুলে দিয়ে দৌড়ে পালাচ্ছে। তখন তাড়াতাড়ি করে হসপিটালের লোক এসছে, হসপিটালের লোক আসে বলতে বেডে তো নেই। তো তখন বাড়ির লোককে জিজ্ঞেস করছে, এভি কোথায়, এখানে অগ্নিব কোথায়। তো তখন ওরা বলছে আমরা তো জানি না। বলে সে কী কথা। খুঁজতে ছুটতে দেখে হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর সবাইকে জিজ্ঞেস করছে কথা কোথায়, কথাকে তো কোনো হসপিটালের কোনো বেডে তো দেখলাম না। তখন ছোটকা বলছে যে কথা নেই, আর কথা চলে গেছে অনেক দূরে, আমাদের ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গেছে। সে তো একেবারে এভি প্রচণ্ড রেগে যায়, ছোটকার কলার ধরে এমনি করে আসে, বলে তুই সব কিছু মিথ্যা কথা বলছিস, না এরকম না, সে ওকে রাখা যায় না। তারপরে বেরিয়ে যায়। এভি একটা গাড়ি নিয়ে খুঁজতে যায় ওই স্পটে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো সেখানে চলে যায়, সেখানে গিয়ে তো মানে সকলে ওকে মানে পুলিশ এসে যায়, পুলিশ এসে বলে যে না আপনি এখানে আসবেন না। বলছে না, কোথায়, এখানেই কোথাও আমার জন্য ওয়েট করছে, আমি জানি। তো মানে তখন প্যাটি, তারপরে হচ্ছে তোমার অঙ্কিত, তারপর অ্যানি, এরাও সকলে চলে আসে। আবার অপর দিকে প্যাটি এসে বলে যে দেখুন দাঁড়ান, একটা পুলিশকে বলে দাঁড়ান দেখুন, ওনাকে একটু সঠিকভাবে ট্যাকেল করুন, উনি আমার বড় ভাই, আর ওনার এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই অ্যাক্সিডেন্টে ওনার স্ত্রী আমার বৌদি মারা গেছেন। তো তখন পুলিশরা বুঝলো, আর তারপরে প্যাটি একটা চুরি দিয়ে বলল যে দেখ, এটাই স্পটে পাওয়া গেছে, আর এই যে ডেথ সার্টিফিকেটটা যারা মানে ইনভেস্টিগেশন করেছে তারা এটা পাঠিয়েছে। তো তাতে তো সেটা পেয়ে একেবারে এভি একবারে হাউমাউ করে কাঁদতে লেগেছে, মানে আর পারছে না। তো সবাই ওকে শক্ত হতে বলছে। এদিকে তো মানে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এদিকে মাই মমস ক্যাফের অ্যানিভার্সারিতে কথা মানে আর কি এভির মনটাকে ভালো করার জন্য ওরা আর কি একটা অনুষ্ঠান করেছে, যেখানে প্রেস আসবে, এভি ভালো রান্না করবে। তো ইত্যাদি ভাই বোনের আর কি চেষ্টা করে যাচ্ছে যাতে এভির মুডটা একটু ভালো হয়। তো এনিওয়ে, অপর দিকে আবার আমরা দেখতে পারি যে যদিও বা যতই সময় হয়ে যাক না কেন, মানে নূপুর, তারপর মানে কাকিয়া, পিপিয়া বা বাড়ির
বাড়ির অন্য সদস্যরা কেউ কিন্তু ভুলতে পারে না কথাকে। যেমন মা আনন্দীর মালা বানানোর সময়ও কিন্তু পিপিয়া বলে উঠলো, নূপুর রে আমি তো মালা তো বানাচ্ছি কিন্তু এই যে কথার মতো হচ্ছে না রে, বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। তো আমরা আবার আগামী পর্বে দেখব যে কথা এক নতুন রূপে আমাদের সামনে আসবে, আর এভি তো কথার দুঃখে প্রচণ্ডভাবেই মর্মাহত। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পর্বটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।